রং নিউজ, রঙিন নয়, সত্যের গভীরে। এসিতে থাকার দরুন শরীরের মারাত্মক ক্ষতি। তীব্র দাবদাহের হাত থেকে বাঁচতে দিনভর এসিতে সময় কাটাচ্ছেন? প্যাচপ্যাচে গুমোট আবহাওয়া ও অনবরত ঝরতে থাকা ঘাম, এই অস্বস্তিকর পরিস্থিতি থেকে রেহাই পেতে একমাত্র স্বস্তি দিতে পারে এসির ঠান্ডা বাতাস। তাই বাড়ি হোক কিংবা অফিস, এসি ছেড়ে বাইরে বেরোতে মানুষ একদম নারাজ। সেই জন্য বাজারে এসির চাহিদা দিন দিন বেড়েই চলেছে। আর এইখানে বিপদ ডেকে আনছে সকলে। জানেন কি, এসির এই শীতল স্পর্শ গ্রীষ্মের হাত থেকে সাময়িক প্রশস্তি দিলেও তা আমাদের শরীর ও পরিবেশের পক্ষে কতটা মারাত্মক ক্ষতিকর, তাহলে জেনে নিন। নাম্বার 1, ডিহাইড্রেটের সমস্যা। এসির হাওয়া শরীর থেকে দ্রুত আর্দ্রতা শুষে নেয়, যার ফলে অনেক সময় ডিহাইড্রেশনের মতো সমস্যা দেখা যায়। নাম্বার 2, রোমকূপ বন্ধ হওয়ার প্রবণতা। গ্রীষ্মকালে আমাদের দেহে যে ঘাম হয় তা বেরিয়ে আসে আমাদের রোমকূপ থেকে। ঘামের সাথে শরীরের কিছু বজ্র পদার্থ রোমকূপের দ্বারা বাইরে বেরিয়ে যায়, কিন্তু এসিতে থাকার ফলে আমাদের ঘাম হয় না, ফলে রোমকূপ থেকে যায়, ঘাম ও বজ্র পদার্থ বেরিয়ে আসে না এবং রোমকূপগুলি বন্ধ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়। নাম্বার 3, ব্যথা ও বেদনা। দীর্ঘক্ষণ ঠান্ডায় থাকলে আমাদের শরীরে মাসল স্প্যাস্টিক ডেভেলপ করে, যার ফলে শরীরের বিভিন্ন অঙ্গে ব্যথা বেদনা অনুভব হয়। অনেক সময় শরীরের বিভিন্ন অংশে টানও ধরতে দেখা যায়। নাম্বার 4, শ্বাস প্রশ্বাস জনিত সমস্যা। এসিতে দীর্ঘক্ষণ থাকলে অনেক সময় চোখ, নাক ও গলার সমস্যা দেখা যায়। নাক বন্ধ হয়ে যাওয়া, গলা শুকিয়ে যাওয়া, চোখ থেকে জল পড়া, চোখ চুলকানো তথা চোখ কড়কড় ও জ্বালা করার মতো সমস্যা দেখা যেতে পারে। নাম্বার 5, ক্লান্তিবোধ। অনেকটা সময় এসিতে থাকার ফলে শরীর ক্লান্ত লাগে, ঘুম ঘুম একটা ভাব, অলসতা, শরীরে একটা ম্যাজমেজে ভাব অনুভূত হয়। নাম্বার 6, ড্রাই ইচি স্কিন। এই সময় সূর্যের তাপ ও প্রকাশ অত্যধিক হওয়ায় এমনিতেই ত্বকের নানান সমস্যা দেখা যায়, তবে এসিতে থাকার ফলে ত্বকের আরো কিছু সমস্যা দেখা দিতে পারে, যেমন ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে যায়। এছাড়াও র্যাশ বা চুলকানির প্রবণতা সৃষ্টি হতে পারে। তাছাড়া SBS বা সিক বিল্ডিং সিনড্রোমের মতো ডিজিজও দেখা যায়। নাম্বার 7, ইনফেকশাস ডিজিজ। সর্বক্ষণ এসিতে থাকলে নাকের ভেতরের গমনপথ অর্থাৎ নস্ট্রিল প্যাসেজটি ড্রাই হয়ে যায়। মিউকাস মেমব্রেনগুলি শুকিয়ে যাওয়ার ফলে যে কোনো ব্যাকটেরিয়া ও ভাইরাস বিনা বাধায় নাকের ছিদ্র দিয়ে শরীরে প্রবেশ করতে পারে, যার ফলে মানুষের, বিশেষ করে শিশু ও বৃদ্ধদের অসুস্থ হওয়ার ঝুঁকি অনেকটাই বেড়ে যেতে পারে। নাম্বার 8, গ্লোবাল ওয়ার্মিং। চতুর্দিকে ক্রমবর্ধমান এসির ব্যবহার আমাদের পরিবেশকে ক্রমশ উত্তপ্ত করেই চলেছে, যার ফলে গ্লোবাল ওয়ার্মিং এর মতো মারাত্মক বিপদের দিকে আমরা ঠেলে দিচ্ছি আমাদের আগামী প্রজন্মকে। নাম্বার 9, স্কিন ক্যান্সার। এছাড়া এসিতে ব্যবহৃত CFC অর্থাৎ ক্লোরোফ্লুরোকার্বন, যা ওজোন স্তরের অনেকটা ক্ষতি করছে, যার ফলে স্কিন ক্যান্সারের মতো ঝুঁকিবহুল রোগ বাড়ছে দিনের পর দিন। তাই সর্বক্ষণ এসিতে থাকার ফলে আপনি ও আপনার পরিবার কতটা বিপদ ডেকে আনছেন সেটা সম্পর্কে সচেতন হন।